আজকে আমাদের গন্তব্য হচ্ছে বান্দরবনে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর সৌন্দর্য, যার নাম হচ্ছে দেবতাখুম। তাই সকাল সকাল দেরি না করে বেরিয়ে পড়লাম হোটেল থেকে, কারণ আমরা যদি স্টেশনে সকাল সকাল না পৌঁছতে পারি তাহলে আমরা গাড়ি মিস করবো। আর যেহেতু আমরা বান্দরবনে ছিলাম, রাত্রি যাপন করছিলাম সেখানে, তার জন্য আমাদের একটি হোটেল নিতে হয়েছিল, যার রেট পড়েছিল 2500 টাকার মতন। আমরা যে রুমটিতে ছিলাম সেই রুমটিতে কমপক্ষে 4 জন থেকে 6 জনের মতো লোক থাকা যায়। যেহেতু আমরা 2 জন ছিলাম সেক্ষেত্রে আমাদের একটু খরচ বেশি পড়েছিল। এখানকার যে হোটেলগুলো ছিল সকল হোটেলের রুমগুলোই একই সাইজে। যাই হোক, সে কথা আর কি বলবো, যেহেতু হোটেলের খুব কাছেই আমাদের স্টেশন ছিল, তার জন্য আমরা হেঁটে হেঁটে চলে আসলাম আমাদের সেই স্টেশনে গাড়ি ধরার জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে চাঁদের গাড়ির সিরিয়াল দেওয়া আছে এবং কোন কোন স্পটে কত টাকা ভাড়া সবকিছু ধার্য করা আছে। তার জন্য এখানে যারা আসবেন তাদের ভোগান্তি পোহাতে হবে না ভাড়া টাড়া নিয়ে। যেহেতু আমরা 2 জন ছিলাম তার জন্য একটা টিম খুঁজতে হয়েছিল এবং টিমটা আমরা খুঁজে পেয়েছি। আমাদের মতোই সবাই স্টুডেন্ট ছিল, তার জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে। ফাইনালি স্টেশন থেকে আমাদের যাত্রা এবার শুরু। পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা পথ ধরে আমাদের গন্তব্যে যাওয়ার এবার পালা। তো দেখতেই পাচ্ছেন কি ভয়ঙ্কর রাস্তা এবং আশেপাশের কি সুন্দর একটা ভিউ। সত্যি এই ভিউ আপনাকে মুগ্ধ করবে। প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পরে আমরা চলে আসলাম সেই বোয়াংচুরি বাজারে, কারণ সকল গাড়ি এখানে এসেই থামে এবং এখান থেকে হেঁটে যেতে হয় সেই ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে। এখানেও আসলে অবশ্যই আপনার সাথে আপনার আইডি কার্ডের ফটোকপি থাকতে হবে, কারণ এখানকার যে টুরিস্ট পুলিশ আছেন তারা অবশ্যই আপনার নাম ঠিকানা সকল কিছু একটা ফর্মে লিখে রাখবে। যেহেতু আমরা এখানে সবাই নতুন ছিলাম তার জন্য আমাদের সঙ্গে একজন গাইড নিতে হয়েছিল। আমরা যেহেতু 12 জন ছিলাম সেক্ষেত্রে আমাদের দিতে হয়েছিল 1500 টাকা। এটা হচ্ছে এখানকার একটি আর্মি ক্যাম্প। যেহেতু পাহাড়ি এলাকা সেক্ষেত্রে প্রতিটা টুরিস্ট স্পটেই একটা করে ক্যাম্প থাকে। এখন এখান থেকেই পায়ে হেঁটে আমাদের যাত্রা শুরু। আঁকাবাঁকা পথ, উঁচু নিচু পাহাড়, এই রাস্তা ধরে আমাদেরকে অনেক পথ হাঁটতে হবে। আর এই হচ্ছে পাহাড়ের রাস্তা। রাস্তার যেই অবস্থা, এখন নিজের প্রতি নিজের নাই কোনো আস্থা। আর ওই যে একটা নদীর মতো দেখা যাচ্ছে, ওইটাই মূলত সাঙ্গ নদীর সাথে গিয়ে মিশে গেছে। যেহেতু পাহাড়ি ঝর্ণার পানি, সেক্ষেত্রে পানির স্বাদ ছিল খুবই মিষ্টি। আর কতটা পরিষ্কার তা তো দেখেই বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে এখানকার আদিবাসীদের একটা গ্রাম, খুবই সুন্দর এবং ঘরগুলো অনেক সুন্দর। এদের এখানে একটা দুঃখের বিষয় হচ্ছে যে কোনো ধরনের কোনো কারেন্ট নেই এবং মাঝে মাঝে জন্তু জানোয়ারেরও আঘাত পোহাতে হয়। আর এই ঘরগুলোকে খুব সম্ভবত মাচাং ঘর বলে। পাহাড়িদের বড় একটা কষ্টের কারণ হচ্ছে পানি, আর এরা এই পানিগুলো খেয়ে বেঁচে থাকে এবং এই পানি দিয়ে সকল কাজবাজ করে। ফাইনালি আমরা এখন দেবতাখুম যাওয়ার যেই পথ, সেই পথের গেটে। আর এখন আমাদের এই পথ ধরে কিছু টাইম হাঁটতে হবে, আর হাঁটলেই আমরা পেয়ে যাবো আমরা দেবতাখুমের সেই মুখ। আর এখন আমাদের এই নৌকায় উঠতে হবে, কারণ সেই সৌন্দর্য দেখতে হলে আমাদের নৌকা করেই যেতে হবে। আমাদের মতো আরো অনেকেই ছিল যারা বোট নিয়ে এখন সেই ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে যাচ্ছে। বিজিবির বাইরেও ছিল এখানে। ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই দেবতাখুম, সেই ভয়ঙ্কর সৌন্দর্য যেখানে মানুষ না যেতে পারলে শুধু মনের ভিতরে থাকে হতাশা আর হতাশা। বান্দরবন আসবেন আর দেবতাখুমের সৌন্দর্য দেখবেন না, সেটা কি করে হয়? সত্যি জায়গাটা অসম্ভব সুন্দর আর একটু ভয়ঙ্করও বটে, কারণ খুব গভীর। আর এখান থেকে ঠিক 10 মিনিট হাঁটার পরে পাশেই একটা সুন্দর ঝর্ণা। যেহেতু আমাদের বর্ষাকালে আসা হয়নি তার জন্য পানি খুব কম ছিল। তারপর যেহেতু লাইফের ফার্স্ট টাইম ঝর্ণা দেখা, তাই বাস্তবভাবে বলবো অসম্ভব সুন্দর ছিল, অসম্ভব সুন্দর।